আসসালামু আলাইকুম। সকাল সকাল এই ধানগুলো হচ্ছে আমরা কিনে আনছি। এই যে আমাদের পাশের জমির যে ধান কালকে দেখলেন না কাটলো, তো ওই জন্য ওরা ধান বিক্রি করতেছে। তো ওখানে হচ্ছে আমিও কিছু ধান কিনছি 2 মণ। হ্যাঁ, ওরা বিক্রি করে ফেললে দিকে ভালো ধান হয়েছে মাসাল্লাহ। এই অল্পটুকু জমিতে এক একটা বস্তায় 40 কেজি করে আছে, 49 কেজি সরি। ওই বস্তা আমি নিয়ে আইছি মাথায় করে। একটা কথা হচ্ছে দেখেন, গায়ের জোর থাকলেই হবে না, টেকনিকও জানা লাগে এই সব বস্তা নেওয়ার। যেই টেকনিক আমি জানি না, যার জন্য আমি যে কোনো সময় বস্তা নিলেই আমার গার ব্যথা করে। একটা পজিশন আছে যে কোন পজিশনের মানে বস্তাটা আপনার মাথায় বসবে, ওইটা না বুঝলে আপনার মনে করেন যে আপনি শক্তি দেখাইতে গিয়ে হিতে বিপরীত হইতে পারে। অনেক সময় এরকম হয়, শহর থেকে কেউ আসলে কেউ বলে আপনি এটা পারবেন না, পরে সে আবার বলে আমি পারব না, মানে গায়ে কি শক্তি তো হচ্ছে কম, পরে দেখা যায় একটা বিপদ হয়। আসসালামু আলাইকুম হালাল কুবর। এই ওই যে গাড়ি ঢুকাই দিতেছে বাড়ির মধ্যে, দেখছেন গাড়ির কারণে দেখেন চাক্কার দাগও দেখা যায়, দেখছেন। এই বালিগুলো উঠে গেলে বালিগুলো কিন্তু বাতাস হইলে ঝড় হইলে সব চলে যাবো নদী উইরা। মানা করছি, এগুলো আমি দেখিনি, ঘুমাইছিলাম। ওই গাড়িটা ঢুকাইছিল, পরে মানা করছি, পরে ওই গাড়িটা বের করছে। আর বের করে লাভ কি, আপনার বালি তো উঠেই গেছে, কিন্তু বেড়া দিয়ে দিতে হবে আবার। এই কদিন বেড়া দিইনি, কারণ এগুলো ধান তো আর বিক্রি হয় নাই। তো ধান মানে ছিল সব কাঁচা, তো এই জায়গায় দিয়ে এইসব গাড়ি আসেই নেই আর ঢুকেও নাই কেউ। তো এখন আবার ঢোকা শুরু করছে, তো আবার বেড়া দেওয়া লাগবে সামনে দিয়া। এই ধান সব এগুলা বিক্রি হয়ে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। ওগুলো তো পাইকে গেছে, দেখছেন হলুদ সব। এখন তুমি এই নাড়াগুলো ই করো না কি লিগা, এই নাড়াগুলো নষ্ট হয়ে যেতেছে না, সার বানানো যায় না এগুলো দিয়ে। তুমি কি করবে, এটা উঠে তুমি জাল দিতে পারবে না, এই আগুন দিতে পারবে না, তাহলে কি করবে তাই? এখন কথা, মাটি চুলা আগুন ধরে নাড়া দিয়া খড়কুটা, তাইলে পরে ওই উইরা উইরা গুড়ি গুড়ি কালো কালো ইয়ে পরে, মানে ওটা পুইরা সেটা উইরা যায় না, ওটা তো খুবই হালকা। এই আম্বুল গাছ দেখে লাভ নাই, এই আম্বুল গাছের আম্বুল খাওয়া যায় না, মানে খুবই ছোট ছোট হয়। মানে এটার মধ্যে কোনো আপনি চাপ মানে একটা কামড় যে দিবেন, সেই কামড় দেওয়ার অপশনই নেই। আপনার খাইতে হবে আমরাই আমরাই বুঝেন, আমরাই মানে হচ্ছে দাঁতের আগা দিয়ে আপনি তো খাইতে পারেন। গাছটার জাত ভালো না আর কি, এই জাত পরিবর্তন করা যায়, এই গাছের ডাল কেটে। হ্যাঁ, এই কটা বস্তা হলে 3টা করে নাই, এটা আমি বাইর করে দিতেছি। এখন ঢুকে ফেলছে, এখন আর তো কিছু করার নেই, কারণ যা হওয়ার তো এই গেছে। তো এখন ওটা আমার কাজ হচ্ছে এই বেড়া দিয়ে দেবো আর কি, এই বেড়াটা দিয়ে দিতে হবে। এই দেখেন, এখন এই বালিটা একটু রোদ পেলেই শুকিয়ে যাবে, শুকিয়ে যায় ঝুরঝুর হয়ে বাতাস হইলে উড়ে যাবে, এই হচ্ছে সমস্যা। তো এখনই বেড়া দিয়ে দিব ইনশাল্লাহ। এই ধানগুলো রাখা হয়েছে হচ্ছে আপনার হাঁস মুরগির জন্য আর কি। হাঁস মুরগি কিনছি না, তো ওদের তো খাওয়াইতে হবে। বর্ষাকালে আবার এদিকে ধান দিবে, তখন হচ্ছে এই হাঁস মুরগির এদিকে নামতে পারবে না, তো এই জন্য আর কি। এখন দামটা নির্ধারণ করতে পারলাম না। যারা কিনতে আসছে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলে ভাই কেউ বলে 600 টাকা মন, কেউ বলে 700 টাকা, কেউ বলে 800, কেউ বলে 850। এখন যে মালিক মানে ধান আইনে ফেলছি, পরে তারা জিজ্ঞাসা করতে মনে নেই যে দাম কত।
যাক ওই লস হইলে হয়তো 100 টাকা বেশি দেওয়া লাগবে আর কি, মানে যদি সে চায় যে আমার কাছ থেকে বেশি রাখবে। রাখা তো উচিত না, কারণ আমি নিজেই ধান আনলাম ওখান থেকে, তাই না? আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ। আর প্রথমেই নুরজান চোরামি করতেছে, সে মানে পুর অল্প অল্প নিছে জেতার জন্য। বাবা চুমু দাও, একটা চুমু দিলে তাহলে তোমাকে একটা জিনিস দিব। আমাকে দুজনে বানাই দে, তোমরা খাইলে আগে, তোরা পরে খা। হ্যাঁ বেটা আসছো। হ্যাঁ কেউ কেউ কি কয় কি ঝাল বেশি? বিসমিল্লাহ দেখি তো। অল্প অল্প দে। হ্যাঁ ঝাল ঝাল মেমলা বোমা মরিচ দেওয়া। বাবা বাবা রে বাবা, আসলে চাল দে বেশ করে দে। আপনি খাইবে কেটা তারপরে ওর সার মধ্যে টক দিয়ে একটু আমি খাবো। আমি খাবি না, তুমি খাও, তুমি খাও, বানাই দেয়া। বাবা তুমি কিন্তু দেও নাই তো, না দেও নাই তো, ওটা থুই দিয়ে ওটা এই দিয়া টক দিয়ে খাইতে পারি বানাইয়া ফুচকা এই চটপটি। এবার এমনিতে কোনো কিছু খাওয়ার পরে, বিশেষ করে ফুচকা টুচকা খাওয়ার পরে হুদা খাইতে ভালো লাগে। কি পড়ে গেছে দাঁড়া, ওরা চ্যালেঞ্জটা করে নি, তারপর আমরা খাবো। আচ্ছা ধরছি। বাবা তুমি দুইজনে মাঝখানে যাও, পিছনে যাও, পিছনে যে তুমি বলবো 1 2 3 স্টার্ট। দুজনের সাহায্যে তুমি বলবা 1 2 3 স্টার্ট। 1 2 3 গো। ওকে লিপস্টিক খাইলাবা, হাতে লো হাতে লো। দুজনে কিন্তু 10টা 10টা করে ফুচকা নেওয়া। ফাইমাটা বুঝাইতেছে, আমি দাঁড়ান দিই একটু। দেখতে পাচ্ছি টক দিয়েই খাবা, আর চাইলে টক ছাড়া খাওয়া যাইব, ঠিক আছে? ওকে ইজ্জত বেশি লাগবে না, কিছু হইব না, আল্লাহ আলবা। ওকে বাবা তুমি বলো গো। হ্যাঁ দেখা যাক কে জিততে পারে। এগিয়ে যাচ্ছে নূরজাহান। ময়না ঢাকা বইয়ে বইয়ে ফুচকা খাইয়া। নূরজাহান তো চ্যালেঞ্জার। ওই যে নূরজাহান এটা আসতেই খাও, তুমি জিততে যাবে তোমার আর চ্যালেঞ্জ করার লাগবো না। আস্তে খাও আস্তে খাও, বুঝছে? তুমি জিতছো, তোমারে আমরা উইনার ঘোষণা করলাম, তারপরে তুমি এটা আস্তে খাও। টাইজন দেখো তোমার চেয়ে ক্ষুধার্ত একজন এনে আছে। আল্লাহ একটু পিয়া খাইয়ে লাও। ওটা বেশি ঝাল বাবা, তুমি খেতে চাইলে খেতে দিব ইনশাআল্লাহ। আমার এক ফুচকা দে ভাই, তোর ভাই গুণ জানো জানি এটা ধরো দিই। লিপস্টিক বেশি মুছে নাই, হালকা। এই তো আমি টক দেখাই দিই তো, দে দেও আমি একটুখানি খাই, আমি একটু খাইনি তো। আরে বিসমিল্লাহ। ও বাবা লবণ বেশি হয়েছে। না না ওই দিয়ে খাওয়ান যাইব। তোর অনুভূতি কি? তুই তো জীবনে জিততে পারস নাই। ননদ ভাবির লড়াইয়ে হেরে গেল ফাইমা। ফাইমা চিন্তা করতেছে না চাবি মানুষ গিলে কেমনে, ঠিক না? তোর ভাই যদি চ্যালেঞ্জ করতে হ্যাঁ নূরজাহান হারাই দিতাম খারার উপরে। ফুচকা চ্যালেঞ্জে আমি আমার জীবনের ইতিহাসে কারোর লাগে আসছি কিনা আমার তো মনেই পড়ে না। তোমার এমনি তো অনেকগুলো চ্যালেঞ্জ করার পরে হয়তো বা 10টা করছি, 2টা আসছি কথার কথা। কিন্তু এমনিতে আমি যদি চাই ইনশাআল্লাহ ফুচকা চ্যালেঞ্জে আমার হারানো খুব কঠিন। যদি এমন হয় পানিতে পানিতে যা যা হয়েছে, যদি এমন হয় যে ফুচকা হচ্ছে অল্প, ধরেন 20টা, তাইলে তো ভাই আমার হারানো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু যদি হয় অনেকগুলো ফুচকা, তাইলে আবার একটু সমস্যা।
কেমন মুখের ছাল উঠে যায় তো, এই কটায় কি হয়? পরে আর খাইতে পারি না। এই কটায় কি হয়? এই করে কি হয়? হ্যাঁ আসলে 10টা ফুচকা খাইতে কোনো সময় লাগে? এগুলো হচ্ছে নুরজানের বা হাত কা খেল। লবণ বেশি গেছে আসলে। টক টক হচ্ছে ঢাকার টক সেই টক। ওরে বাবা, ওটা জাল টক মিষ্টি যেটা, ওরে ভাই ওটা যে মজা, বিশেষ করে মিষ্টি আর টকটা মিলা যে মজা, আর ঘন কি সুন্দর, তাই না? আমাকে গালে মেলে লাগছেই তো। না না, কিছুতে লাগে নাই, কিছুতেই লাগে নাই, খালি ঠোঁটে হালকা একটু লাগছে। ধরেন যাক, তুমি আবারও জিতে গেলা বরাবরের মতো ফাইমের সাথে। কি করবেন এটা দিয়ে? আপনারা কি আশা করছিলেন যে আর হেলা সব পড়ে যায়? তো দাঁড়াও, এই এই দুইটা মিলাইলে একটা শর্ট পড়ে হইব, বুঝতে তো পারছো? সব মিলে কান। তুমি ওইটার মধ্যে দিয়ে দাও, তাহলেই তো হয়।